হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শূন্য থেকে শুরু ব্লগিং কোর্সের আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা মাঝপথে এসে আজকে থেকে ইনকাম করা শুরু করে দিব। আজকে থেকে আমরা লাইভ ইনকাম করব। ঠিক আছে? আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা আমার যে ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটে দেখেন একটা অ্যাড শো করতেছে সোশ্যাল বার। ঠিক আছে? সেম ওয়েবসাইট কিন্তু আমরা কোর্সের মধ্যেই তৈরি করে ফেলছি। অবশ্যই আপনারা তৈরি করে ফেলছেন, ঠিক আছে না? যারা যারা অবশ্যই তৈরি করতে পারেন না এখনো ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। সো দেখেন বন্ধুরা, যে স্ক্রিনে দেখতেছেন একটা ভিডিও দেখতেছেন আপনার স্ক্রিনে, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। সেম ওয়েবসাইট কিন্তু আমরা কোর্সের মধ্যে তৈরি করছি। এই ওয়েবসাইটে দেখেন উপরে একটা সোশ্যাল বার কিন্তু অ্যাড শো করতেছে, সোশ্যাল বার একটা অ্যাড শো করতেছে। নিচে দেখেন নেটিভ ব্যানার একটা অ্যাডস শো করতেছে। এখন কথা হচ্ছে এই অ্যাডস এর মাধ্যমে আমরা ইনকাম তো করবই, প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু আমরা করতেছি, আপনি যখন আপনার যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন দেখেন অ্যাফিলিয়েট প্রোডাক্ট যদি আপনার এখান থেকে অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে যদি কেউ কিনে তাহলে কিন্তু একটা কমিশন আপনি পাচ্ছেন। এখন ওই ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে ঢুকে, যার কাছে আপনার ট্রাফিক সেন্ড করতেছেন, মানে আপনার ওয়েবসাইটটা কি প্রমোট করতেছেন যে ট্রাফিকের কাছে, সেই ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে ঢুকে অ্যাফিলিয়েট পণ্য কিনুক বা না কিনুক, যদিও আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার যে অ্যাডস শো করতেছে সেই অ্যাডস থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। সো আজকের থেকে আমরা কি ইনকাম শুরু করে দেব। অবশ্যই পুরো কোর্সটাই কন্টিনিউ করবেন। পুরো কোর্সটা যদি কন্টিনিউ না করেন ভাই কিছু বুঝবেন না। কিভাবে ইনকাম করলাম, কিভাবে টেমপ্লেট সাজালাম, কিভাবে সাইট তৈরি করলাম কিছুই পারবেন না। ঠিক আছে? সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কোনো প্রকার স্কিপ করবেন না। লম্বা হলো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আমার দেখানো অনুযায়ী আপনারাও কাজ করা শুরু করে দিন। পোস্ট করেন আবার কন্টিনিউ করেন, পোস্ট করেন আবার কন্টিনিউ করেন। প্রয়োজনে যদি না বুঝেন আবার রিপিট করে দেখেন, কিন্তু পুরোপুরি সম্পূর্ণ কাজটা ভালোভাবে করেন যাতে আপনার প্রোডাক্টটা আজকে থেকে প্রমোট হয়, আপনার ওয়েবসাইটটা আজকে থেকে প্রমোট হয়, আপনার ওয়েবসাইট থেকে আজকে থেকে যেন ইনকাম হয়। ঠিক আছে? এই অ্যাডস্টার অ্যাকাউন্টটা দেখতেছেন আমার এখানে কিন্তু ইনকাম অলরেডি দেওয়া আছে। এই যে আমি এতক্ষণ যা দেখাইলাম ওয়েবসাইটে শো হচ্ছে, দেন হচ্ছে আমার অ্যাডস্টার অ্যাকাউন্টে যে ইনকামটা জেনারেট হচ্ছে সেটাও দেখাইলাম। কিভাবে আমার স্ট্যাটিক্সে দেখেন স্টারের মধ্যে কিভাবে দেখেন যে কত আজকে ট্রাফিক কত সেটাও দেখাইলাম। ঠিক আছে? সো সেম টু সেম ভাবে আপনারাও ট্রাফিক জেনারেট করতে পারবেন আজকের দেখানো পথ অবলম্বন করলে। ঠিক আছে? সো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা আজকে থেকে ইনকাম করা শুরু করে দিব। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ব্লগ সাইটে। আপনারা আপনাদের ব্লগ সাইটে কিভাবে অ্যাড শো করবেন। অ্যাড শো করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে অ্যাডস্টার অ্যাকাউন্টে। এই যে অ্যাডস্টার অ্যাকাউন্ট, অবশ্যই আপনাদের একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট আছে। যদি না থাকে কিভাবে আপনারা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে একটা ভিডিও দিয়ে দিব। ঠিক আছে? দেখেন আজকে 2024-25 আজকে আমার দেখছেন ইমপ্রেশন আসছে কত 307, গতকালকে আসছে আপনার 431। ঠিক আছে? 431। সো এরকম আসবে, আপনাদেরও আসবে। এই যে আমার ডলারগুলো আবার দেখাই আমি, দেখেন আমার ডলারগুলো। সো আপনাদেরও এরকম আসবে, অবশ্যই আসবে। সো এটা করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, ধরেন আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে হবে। ওয়েবসাইট অ্যাড করার জন্য কি করবেন, ওয়েবসাইট অ্যাড করার জন্য এই যে ওয়েবসাইট, জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমার অনেকগুলো ওয়েবসাইট, সবগুলো আমি এখানে কনফার্ম করে রাখছি, অ্যাড করে দেখছেন আমার কতগুলো ওয়েবসাইট। আমার হচ্ছে এতগুলো ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের কোনো শেষ নেই। যাই হোক, এখন আপনারা কি করবেন, এখানে ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট, দেখছেন অ্যাড ওয়েবসাইট। জাস্ট এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনাদের ব্লগারের যে এই যে ধরেন আমি এই ব্লগারে গেলাম, আমার ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে এই যে এখানে দেখেন এই যে এখান থেকে আপনারা আপনাদের ইউআরএলটা কপি করবেন। ইউআরএলটা কপি করবেন। ঠিক আছে? ইউআরএলটা কপি করার পরে আবার চলে যাবেন আপনারা সেই অ্যাডস্টারা অ্যাকাউন্টে। আমি যেহেতু মোবাইল দিয়ে কাজ করে দেখাই একটু প্রবলেম হইতে পারে, একটু লেট হইতে পারে, কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। মোবাইল দিয়ে এরকম করে কাজ করে কেউ দেখায় না। ঠিক আছে? আমি প্রথম দেখাচ্ছি আপনাদেরকে। সো অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তা না হলে কিন্তু আমি আপনাদের মাঝে এত ভালো ভালো জিনিস উপস্থাপন করতে পারবো না। সো আমি যেহেতু আমার ব্লগ সাইটার ইউআরএলটা কপি করছি, কপি করার পরে দেখেন আমি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে
দেখেন এখানে লেখা আছে কি ওয়েবসাইট, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে ওয়েবসাইটের এটা, এই যে ওয়েবসাইট ধরে রেখে পেস্ট করে দিলাম। এখন এই যে পাশে দিয়ে যে একটা স্ল্যাশ দেখা যাচ্ছে, এই যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই স্ল্যাশটা কেটে দিবেন, এই স্ল্যাশটা কেটে দিবেন, ঠিক আছে, কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আমরা কি করব, এই যে নিচে দেখেন প্লিজ সিলেক্ট ওয়ান লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের এরকম অনেকগুলো অপশন আসবে। আমরা কি করব, উপরে দেখেন সোশিয়াল নামক যে অপশনটা আছে, সোশিয়াল, এই সোশিয়ালে ক্লিক করব। ব্যাস হয়ে গেছে। তো এখানে দেখেন ইরোটিক অ্যাডস যেটা দেওয়া আছে, এটাকে সবসময় অফ রাখবেন, এটাকে অন করবেন না। যেহেতু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, এটাকে সবসময় অফ রাখতে হবে, লাল চিহ্ন এখানে থাকতেই হবে, ঠিক আছে। লাল চিহ্ন এইভাবে রেখে দিয়ে আপনারা কি করবেন দেখেন, এই যে আপনার ব্যানার, নেটিভ ব্যানার, এই যে নেটিভ ব্যানার, এটাকে নেবেন। দেন হচ্ছে সোশিয়াল বার, এটাতে নেবেন। তো প্রথমে যে কোনো একটা নিতে পারবেন। এই একটাতে ক্লিক করে, মনে করেন আমি সোশ্যাল বারে ক্লিক করলাম। সোশ্যাল বারে ক্লিক করার পর আপনারা জাস্ট এই অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি না কারণ আমি ওয়েবসাইটটা এখানে অ্যাড করব না। ব্যাস এরকম করে করে আপনারা অ্যাড করে দেন হচ্ছে কি করবেন, একটা অ্যাড করার পর আপনাকে আর ইউআরএল সেট আপ করতে হবে না, একবারে সেট আপ হয়ে যাবে। প্রথমবার যখন আপনি এরকম সোশ্যাল বারে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন, তখন আপনার এটা কি হয়ে যাবে, একটা ওয়েবসাইট অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, অ্যাড হয়ে যাওয়ার পরে দেখেন, অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের এটা দেখাবে। এই যে দেখেন আমি ধরেন আমার এই ওয়েবসাইটে ঢুকতেছি, এই যে এখানে ক্লিক করব। দেখেন আমি কিন্তু 3টা ওয়েবসাইট অ্যাড করছি। যদি এখন মনে করেন আপনার এটা তো আমার ওয়েবসাইটটাতে অ্যাড করা, তো এখন যদি আমি একটা নতুন অ্যাড নিতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, জাস্ট এখানে দেখেন অ্যাড ইউনিট নামক একটা অপশন আছে, এই অ্যাড ইউনিট নামক অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখছেন আমার কিন্তু ওয়েবসাইট কিন্তু অ্যাড করা আছে। সো আমি কি করব, যে অ্যাডটা নিতে চাইব, ধরেন আমি 468/60 এই অ্যাডটা নিতে চাই, জাস্ট এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড লেখা আছে, সেম টু সেমভাবে অ্যাডে ক্লিক করব। ধরুন আমি একটা অ্যাডে ক্লিক করলাম, তারপর দিয়ে গট ইট। ব্যাস আমার কিন্তু এখন এটা পেন্ডিংয়ে থাকবে, ঠিক আছে। কারণ কিছুক্ষণ সময় নেবে, মিনিমাম 1 মিনিট অথবা 1.5 মিনিট। দেখছেন পেন্ডিং আছে। তো সো এটা যখন অ্যাড হয়ে যাবে তখন অ্যাক্টিভ দেখাবে। ব্যাস আপনার কিন্তু কাজ শেষ। আর যারা আবারও বলতেছি, যারা ওই যে অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলতে চান, তারা কমেন্টে জানাবেন। যদি কমেন্টের বেশি দেখি যে আমি হ্যাঁ অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলে দেখানোর জন্য, তাহলে আমি একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলে দেখাবো, তাও কোনো ঝামেলা ছাড়া, যেন ভবিষ্যতে আপনাদের এটা ব্লক না হয়, ঠিক আছে। সো এখন কি করব, এখন আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড প্রেস করব। তো অ্যাড প্রেস করার জন্য আমাদের কি করতে হবে, এই দেখেন গ্যাট কোড নামক যে অপশন আছে, জাস্ট এই গ্যাট কোড একটা ক্লিক করব। গ্যাট কোডে ক্লিক করার পরে আমরা কি করব, জাস্ট এখানে কপি কোড লেখা আছে, এই কপি কোড একটা ক্লিক করব। ব্যাস আমাদের কিন্তু একটা কোড কপি হয়ে গেছে। সো কপি হয়ে যাওয়ার পর আমরা কি করব, আবার নিচের গ্যাট কোডে ক্লিক করব। এই গ্যাট কোডে ক্লিক করলাম। গ্যাট কোডে ক্লিক করার পরে আবার কপি কোড, 2টা কপি হয়ে গেছে। আবার 3 নাম্বারটাতে ক্লিক করব, 3 নাম্বারটাতে ক্লিক করে আবার কপি কোড। ব্যাস আমাদের 3টা কোড কিন্তু কপি হয়ে গেছে। সো আমাদের অ্যাড বসানোর জন্য এখন কি করতে হবে, অ্যাড বসানোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে ধরেন আমি একটা নতুন পোস্ট করলাম। আমি অবশ্যই গত ভিডিওতে দেখাইছি আপনারা এসইও ফ্রেন্ডলি কীভাবে একটা পোস্ট করবেন, আমি কিন্তু সেটা আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছি, ঠিক আছে। সো আমি এখন এই ভিডিওতে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি। সো এই যে এখানে ক্লিক করব, আমি জাস্ট আপনাদেরকে অ্যাডগুলো প্লেস করে এখন দেখাবো, এখন বা কীভাবে আপনাদের ওয়েবসাইটে অ্যাডটা শো হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বাট আপনারা পূর্বের ভিডিওতে দেখবেন কীভাবে এসইও ফ্রেন্ডলি একটা পোস্ট করা যায়, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অথবা যে কোনো ব্লগ লেখার জন্য কীভাবে এসইও ফ্রেন্ডলি একটা ব্লগ লেখা যায়, আমি কিন্তু পূর্বের ভিডিওতে দেখাইছি। অবশ্যই পূর্বের ভিডিওতে কি দেখে আসবেন আপনারা। সো আমি এখন 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে
আমি কি করব, নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে ধরেন আমি যে কোনো একটা টপিকে পোস্ট করব। এখন কোন টপিক হতে পারে, ধরেন আমি এখানে লিখলাম HEALT, হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস, আমি জাস্ট এটা লিখলাম। এটা লেখার পরে এখন আমি এখানে এসে হেলথ অ্যান্ড ফিটনেসের নামে অনেক কিছু অবশ্যই বর্ণনা তো দিতে হবে নাকি। আপনি যদি বর্ণনা না দেন তাহলে তো হবে না। ধরুন আমি বর্ণনা দেওয়ার জন্য আমি একটা নতুন সাইট নেই, নতুন সাইট নিয়ে ধরেন হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস একটা নিয়ে আমি যে কোনো জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবো, ভিডিওটা লম্বা না করার জন্য। ঠিক আছে, লম্বা না করে যেন আপনাদের কাছে সরাসরি খুব সহজে দেখা দিতে পারি অ্যাডস প্লেস কীভাবে করবো আমরা। ধরুন আমি এখান থেকে কপি করে ফেলি। ঠিক আছে, এই যে আমি এতটুকু কপি করে ফেলি, বেশ এতটুকু কপি করলে এনাফ। এতটুকু কপি করে অবশ্যই ভিডিওটা একটু লম্বা মোবাইল দিয়ে দেখাচ্ছি, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, লেট হচ্ছে, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে এসে আমার যে পোস্টটা ছিল সেটা আমি পেস্ট করে দিব। ব্যাস আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা অ্যাড কিভাবে প্লেস করব, সোশ্যাল বার অ্যাডস, দেন হচ্ছে আমাদের যে তিনটা অ্যাড কোড আমরা নিছি সেই তিনটা অ্যাডটা দেওয়ার জন্য আমাদের এখানে দেখেন পেন্সিল আইকন দেওয়া আছে। ঠিক আছে, এই যে কর্নারে পেন্সিল আইকন দেওয়া আছে। সো আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরে উপরে দেখেন HTML ভিউ, আমরা জাস্ট HTML ভিউতে ক্লিক করব। এখন আমরা যেগুলো পোস্ট করেছি সেগুলো কিন্তু HTML ভিউতে আকারে দেখাচ্ছে। সো আমাদের এটা কি করতে হবে, এখন আমরা এই যে একবার প্রথমে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওকে, জুম করলাম, দেখেন এই যে দেখেন এখানে প্রথমে যে ইয়াটা আছে পি, জাস্ট এটার প্রথম আকারে একবার প্রথমে শুরু করবেন। দেখেন একবার প্রথমে কিন্তু শুরু করছি। ঠিক আছে, একবার প্রথমে গিয়ে আপনার যেই প্রথম 728/90 যেটা নিছেন সেটা পেস্ট করে দিবেন। স্যার আমার 728 এটা কপি হয় নাই, এটা দিলাম। দেন সরি আমার হয়তো 728 এটা কপি হয় নাই, আমি আবার দেখতেছি। মোবাইল দিয়ে দেখাচ্ছি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, একটু লেট হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নাই, আপনাদের কাজ হবে। আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে কাজ করলে আপনাদের কাজ হবে। ঠিক আছে, তো আমি আবার গেলাম। এই যে এখানে দেখেন আমার যে অ্যাডটা কিন্তু আমি নিতে চাইছিলাম সেই অ্যাডটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখছেন এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, 468/60 অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখান থেকে চাইলে গ্যাট কোডে নিতে পারি। আমি আবার গ্যাট কোডে ক্লিক করে কোডটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি চলে যাব এখানে, যার পর আমি আবার সেই সেমভাবে এই যে এখানে ক্লিক করব একটা, সরি এই যে পি এর প্রথমে একবারে পি এর প্রথমে ক্লিক করব। পি এর প্রথমে ক্লিক করার পরে যেটা আমি কপি করছি মাত্র HTML কোড সেটাকে এখানে পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করে দিলাম। পেস্ট আমার কিন্তু 728/90 হয়ে গেছে একটা, আমি আপনাদেরকে দেখাই। দেখেন 728/90 আমি কিন্তু যেটা অ্যাডস্টারা থেকে কপি করে আনছি সেটা জাস্ট এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, তারপর আমরা চলে যাবো একবারে নিচে, সব পোস্টের নিচে আপনি যত লম্বা পোস্ট করেন সবার নিচে চলে যাবেন। HTML কোডের নিচে গিয়ে এই যে শেষের যে লাইনটা শেষ হয়েছে এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন। ঠিক আছে, এখান থেকে শুরু করলে আপনার বাকি যে দুইটা পোস্ট আপনার HTML কোড কপি করছেন সেই দুইটা জাস্ট এখানে বসাই দিবেন। এই একটা দিলাম, এই দুইটা দিলাম, ব্যাস আমি কিন্তু দুইটা কোড বসাই দিছি। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, 728/90 যেগুলো থাকবে, যেগুলো আপনার ব্যানারের থাকবে সেগুলো কিন্তু আপনি উপরে দিবেন। ঠিক আছে, আর যেগুলো আপনার চাইলে আপনি নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরকম নিচে সবার শেষে জাস্ট একটা একটা করে পেস্ট করে যাবেন। ঠিক আছে, তারপর দিয়ে আমার কি করতে হবে, জাস্ট এখানে পাবলিশে ক্লিক করব। ওকে ওয়েট, আমি আগে এটাকে আমি কম্পোজ ভিউতে নিয়ে নেই। কম্পোজ ভিউতে নেওয়ার জন্য সেমভাবে আমি এই কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করে দেখেন কম্পোজ ভিউ লেখা আছে, আমি জাস্ট কম্পোজ ভিউতে নিয়ে আসব। ব্যাস নিয়ে আসার পরে জাস্ট এখানে পাবলিশে আমি ক্লিক করব।
ভিডিওটা শর্ট করার জন্য আমি খুব চেষ্টা করছি, যেভাবে শর্ট করা যায় আমি সেভাবে শর্ট করে দিছি। ঠিক আছে, আপনারা এই সিস্টেমে যে কোনো পোস্টে অ্যাড বসাইতে পারবেন। দেন আমি পাবলিশে ক্লিক করব, তারপর কনফার্ম। বেশ, আমার কিন্তু দেখেন পোস্টটা হয়ে গেছে। এখন পোস্টের এটার মধ্যে যে অ্যাড আসছে সেটা আপনারা কীভাবে বুঝবেন, এটা বোঝার জন্য দাঁড়ান আমি আমার এই ব্লগটাকে ওপেন করি। আমি এই ব্লগটাকে ওপেন করি, দেখেন আমি কিন্তু ওপেন করলাম। হ্যাঁ, সো আমি এখন মাত্র পোস্ট করছি কোনটা, এইটাকে। ঠিক আছে, মাত্র পোস্ট করছি এইটা। সো এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখেন হেলথ অ্যান্ড ফিটনেস। এখন দেখেন অ্যাড আসে কিনা, দেখেন আমি এই যে দেখেন এখানে অ্যাড দিছিলাম, এই অ্যাডটা চলে আসছে নেটিভ ব্যানার। দেন হচ্ছে সোশ্যাল বার অ্যাড দিছি, দেখেন সোশ্যাল বার অ্যাডও কিন্তু চলে আসছে। কেউ এখানে কিনুক বা না কিনুক, অ্যাফিলিয়েট মার্কেটিং করুক বা না করুক, অ্যাড কিন্তু আপনার চলে আসবে। ঠিক আছে, এই অ্যাডটা যে দেখবে তার থেকে আপনার ইনকাম জেনারেট পাবেন। দেন হচ্ছে কেউ যদি এইখানে অ্যাডে ক্লিক করে, অ্যাডে যদি ক্লিক করে তারপরে কিন্তু আপনি কি ইনকাম জেনারেট করতে পারবেন। সো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। ঠিক আছে, সো আমার এই ভিডিওটা দেখলে আপনার দুই দিক দিয়ে উপকার। আমার এই ভিডিওটা দেখলে আপনাদের দুই দিক দিয়ে উপকার। আপনি অ্যাডের থেকে ইনকাম জেনারেট করতে পারতেছেন, কেউ যদি অ্যাফিলিয়েট পণ্য আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে একটা প্রোডাক্ট কিনে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। ঠিক আছে, আমি মনে হয় না যে মোবাইল দিয়ে এর থেকে ভালোভাবে আপনাকে কেউ দেখাইতে পারবে। ওকে, সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তো একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। যদি না বুঝেন আমি আবার বোঝানোর জন্য আরেকটা ভিডিও আপনাদের দিয়ে দিব। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমি পানির মতো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি কিভাবে আপনারা অ্যাডস শো করিয়ে মার্কেটিং করে সেখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। আমার যে অ্যাডসটাতে আপনারা ট্রাফিক দেখতেছেন, আপনাদের যদি দৈনিক এরকম ট্রাফিক আনতে পারেন, ধরেন 300 ট্রাফিক আনলেন, 300 ট্রাফিক থেকে যদি আপনি 10টা ক্লিক আনতে পারেন, 10টা ক্লিকের বিনিময়ে কিন্তু আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারতেছেন। ঠিক আছে না? সো এই রাস্তাটা আজকে টোটাল ভাবে কমপ্লিট করে আপনাদেরকে দেখাইছি। অবশ্যই আপনারাও আজকে থেকে ইনকাম করা শুরু করে দিতে পারবেন। আজকে থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। আর আমি মনে করি আমার ভিডিও দেখে আপনারা কাজটা সম্পূর্ণ করে ফেলছেন, মার্কেটিংও করে ফেলছেন। সো 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করেন, দেখেন ট্রাফিক কিভাবে আপনার এখানে জেনারেট হয়, কিভাবে আপনি ইনকাম করতে পারতেছেন। ঠিক আছে, সো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।